আমার নবীর জামানায় মারা গেছে, আমার নবী তো বলে না ওদেরকে লাশটা পুড়িয়ে দাও, আমার রাসূল ঘোষণা দেন নাই, কোন সাহাবী তাদেরকে পুরানো হয় নাই। তাহলে আজকে এই বাংলার জমিনটা ইতিহাস করলো যে বাংলাদেশ জঙ্গিবাদ এরা বসত করে, আজকে আমাদেরকে কলঙ্ক দিতে চায় তারা। আজকে এই তৌহিদি জনতা নাম দিয়া আজকে সন্তারা জঙ্গিবাদ উগ্রপন্থী দাড়ি টুপি লাগাইয়া এরা যারা শুরু করছে, এটা ইসলামী অতি শীঘ্র আমি দাবি করব যারা লাশটাকে পুড়িয়েছে এর বিচার বাংলার জমিনে আমাদের সামনে করা লাগবে। যারা বলেন ঠিক ঠিক। কারণ হলো আমরা উনি যদি ভুল পথে চলে, আমরা তাদেরকে জীবিত থাকতে দরকার ছিল তাকে তওবা করানো, পরামর্শ দেওয়া, তাকে তার কাছে যাওয়া, পরামর্শ করা, কিন্তু তা করি নাই। আবার লাশ মরার পর 15 দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আমি খুব দুঃখ পেয়েছি। এরপর লাশটাকে যে আঘাত করেছে মৃত্যুর পরে, আমরা দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের ফিয়ালা পান করার পর তার গায়ের উপরে ঘোড়া চালানো হয়েছিল, তার গায়ে তার কল্লা কেটে বেজে থুতু নিক্ষেপ করা হয়েছিল, তার পণ্যের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। হুসাইনকে গায়ের উপরে তাকে কত নির্মমভাবে হত্যা করেছিল। ইয়াজিদ বাহিনী আজকে কবর থেকে লাশ উত্তোলন করে যারা লাশ কবরমানি করেছে তারা ইয়াজিদের দোসর, এর মধ্যে কোনো সন্দেহ? যারা বলেন সন্দেহ? ওদিন লাশ নিয়ে নৃত্য করেছিল, আর এবার দেখেছি বাংলার জমিনে লাশ নৃত্য করা। আমরা শুনেছি, সেটা আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখাইলো। যারা বলেন ঠিক কিনা? পাগল মানুষের কাছে মনসুর হাল্লাদের কথা বলতেছিলাম। মনসুর আল্লাহ দাবি করছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মনসুর হাল্লাদ যখন ওই রাজ্যের প্রধান, ওনার নাম মনসুর ছিল, ওনার কাছে বিচার গেল যে আপনার পাগল তো নিজেকে আল্লাহ বলে দাবি করে। মনসুরকে ডাক দিয়েছে মনসুর, বলে জি হুজুর। তুমি যে আল্লাহ বলে দাবি করো, কয় আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ। বিচারের কাজ ধরে ওই রকম ঈমান আকীদা গ্রুপের মৌলবীরা, কথা বুঝছেন নি? ওই মৌলবীরা, ওই মৌলবীর গোষ্ঠী বলতেছে তুমি কাফের হয়ে গেছো, কারণ তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো। তখন তৎকালীন জামানায় রাজা মনসুর যিনি, তার কাছে বললো যে এটা কতল করতে। উনি বললেন দেখেন এই বিচার আমি করতে পারবো না। দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিচার কোন হালাতে আছে, কোন সুরতে আছে, এটা আমি বলতে পারবো না। এখন তোমরা বিচার করো। হুজুররা পাইল সুযোগ, যেহেতু হুকুম দিছে তাকে কি করলো, শিরচ্ছেদ করা হলো। যখন তাকে শিরচ্ছেদ করা হলো, গর্দান যখন কাটা হলো, গলার রক্ত যখন বাইর হইতেছিল, তখন জবানের মধ্যে রক্তের ভিতর থেকে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকে আসার পথে দেখলাম এই পাগলটা, এই নূর পাগলা দেখলাম, উনি অনেকবার কালেমা পড়তেছে, শাহাদাত করতেছে, কালেমা পড়তেছে। তাহলে উনি যেহেতু কালেমা পড়েছে, জীবনে একবার পড়লো তো পড়েছে, কোন হালাতে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে বিচারটা তো তোমার দেওয়ার দায়িত্ব নেই। মৃত্যুর আগে যদি বিচার করতে তাহলে মানে নিতাম, কিন্তু মরণের পরে তোমরা যারা বিচার করলে, কারণ এই জিবরাইল ফেরেশতাদের দায়িত্বটা তোমরা হাতে তুলে নিছো। তোমাদের মতো মানুষের বাংলার জমিনে থাকার কোনো ইচ্ছা নেই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার খুব কষ্ট লাগছে, আমার খুবই কষ্ট লাগছে। যদিও আমি ওনার পক্ষে না, যদি বলতে পারেন ওদের পক্ষে না, আমি পক্ষে কথা বলতেছি না। আমার কষ্ট লাগছে যে একটা মুসলমান হয়ে মুসলমানকে পুড়িয়ে দিল। আহা, আবার তাকবীর দিচ্ছে, নারাই আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার, ধরে দিচ্ছে আর পুরাইতেছে। খুব কষ্ট লাগছে। আল্লাহ তুমি এদেরকে কি করো, হেফাজত করো, না হলে দুনিয়া থেকে হালাক করে দাও। এই লুতের বংশধারীরা, আমার বুঝতে সন্দেহ, লুতের বংশধর, তার মধ্যে শুনেছি একটাকে ধরছে, হুকুমদাতাকে ধরছে। আমি চাই বাংলাদেশের মধ্যে এখন তো বিচার আসার নাই, কেন অবস্থা খুব খারাপ। এখন আমাদের সুন্নি ভাইরা যারা আছেন, আমাদের অস্ত্র হলো দুইটা, একটা হলো আমার আল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।